নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান শেষের দিকে, শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর আর যাকাতের বিষয়। আমাদের আলোচনা কাদের উপরে যাকাত ফরজ আর কাদের উপরে ফিতরা ওয়াজিব, এটা আমাদের বুঝতে হবে। যাকাত ফরজ তাদের উপরে যারা হচ্ছে সাহেবে নিসাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, যাদের অধীনস্থ দীর্ঘ একটি বছর এইভাবে থাকবে, তাদের উপরে যাকাত ফরজ। আর ফিতরা ওয়াজিব তাদের উপরে এই নিসাব পরিমাণ সম্পদ, যেমনটি যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ, ঠিক এমনই নিসাব পরিমাণ সম্পদ যাদের অধীনে আছে, ঈদুল ফিতরের দিন পর্যন্ত, ঈদুল ফিতরের দিনে যার ভিতরে আছে তার উপরে যাকাত ওয়াজিব। পার্থক্য একটু ছোট্ট একটা পার্থক্য, যাকাতের ক্ষেত্রে 1 বছর আর ফিতরার ক্ষেত্রে 1 দিন, ঈদের দিন হলেও তার উপরে ফিতরা ওয়াজিব। এটা আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ কতটুকু। আমরা বিভিন্ন মাসলা মাসাইল থেকে, হাদিস পাক থেকে যেটা আমরা জানতে পারি, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে, সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। তাহলে যার উপর যাকাত ফরজ তার উপরে ফিতরা অবশ্যই আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তবে ফিতরা কিন্তু যেহেতু নিসাব পরিমাণ সম্পদের মালিকরাই ফিতরা দেবে, আর নিসাব পরিমাণ সম্পদ যার নেই সে ফিতরা না দিলেও তার কোনো বাধ্যবাধকতা নেই, বাধ্যবাধকতা কিন্তু তাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের আগমন তাদের কাছে আছে, তাদের জন্য বাধ্যবাধকতা। আর যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই তারা ফিতরা না দিলেও অসুবিধা নেই। তবে সেই ক্ষেত্রে ফিতরা সকলকে দেওয়া উচিত, যেহেতু ফিতরাটা দেওয়া হয় আমাদের দীর্ঘ 1 মাস যে সিয়াম সাধনা আমরা করি, এর ভুল ত্রুটি, ছোটোখাটো ভুল ত্রুটি মার্জনার নিমিত্তে এই সাদাকাতুল ফিতরা দেওয়া হয়। তার মানে এখানে ধনী গরিব তো সবাই রোজা পালন করে এবং ভুল ত্রুটি তো সবার হতে পারে, শুধু ধনীদের হবে তা তো নয়। সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে ফিতরা সবাই দেওয়া উত্তম। তবে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় তারা না দিলেও কোনো দোষের নেই। নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর আবশ্যকীয়, তাদেরকে দিতেই হবে, না দিলে তারা অপরাধে শামিল হবে। তাহলে আমরা এখন সার সংক্ষেপ বুঝলাম কি, যাকাত ফরজ নিসাব পরিমাণ সম্পদ যার অধীনে 1 বছর থাকবে তার উপরে যাকাত, আর ফিতরা ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকা সত্য নয়, ঈদুল ফিতরের দিন থাকলে তার উপরে ফিতরা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত ফিতরা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।